আসসালামু আলাইকুম। রানা টেলিকমে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য সুন্দর একটি কাজ নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে পোকো F3 একটি ফোন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ 5G একটি প্রসেসর। আর এই প্রসেসরটি কিন্তু অনেক ফোনেই ইউজ করা হয়েছে, যে ফোনগুলোতে এই প্রবলেমগুলো হতে পারে। যেমন এই ফোনটির যে প্রবলেম বর্তমানে ডেড মোডে রয়েছে। তো এই ধরনের ফোনগুলো সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে প্রবলেম দেখা দেয়, বা কয়েকটি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটির প্রসেসর প্রবলেম হতে পারে। এর মধ্যে একটি প্রবলেম হচ্ছে ফোনটি সরাসরি ডেড হয়ে যাওয়া। আরেকটি প্রবলেম হচ্ছে যে ফোনটি রিস্টার্ট করা বা কিছুক্ষণ চলা এবং কি বন্ধ হয়ে যাওয়া, সেকেন্ড লোগোতে রিস্টার্ট করা, এই ধরনের প্রবলেম হতে পারে। আরেকটি প্রবলেম হচ্ছে যে ফোনটি অন থাকা এবং কি ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স না থাকা, চার্জ নিচ্ছে বা সবকিছু ঠিক রয়েছে কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসছে না। এ ধরনের সমস্যা হতে পারে। তো বেশ কিছু সিম্পটম আমরা পেয়ে থাকি প্রসেসর ইস্যুস যখন দেখা দেয়, তখন আমরা এগুলোকে ফাইন্ডিং করি। তো এই ফোনটির চার্জিং ভোল্টেজ ঠিক রয়েছে কিনা এবং ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা, চার্জ নিচ্ছে কিনা, সবকিছু আমি একে একে চেক করে নিচ্ছি। তো এই ফোনটির মূলত এটি কুরিয়ার সার্ভিস আমার কাছে পাঠিয়েছেন। ফোনটি বর্তমানে ডেড মোডে রয়েছে। উনি জানিয়েছেন যে ফোনটি প্রথমে রিস্টার্ট করতো এবং কি এই ফোনটিতে কিছুক্ষণ চলার পরে আবার বন্ধ হয়ে যেত। এরপরে একসময় ডিসপ্লেতে কোনো লেখা আসছে না, বাট ফোনটি ভাইব্রেট হচ্ছে। তো এরকম একটি সিম্পটম নিয়ে এই ফোনটি কাজ করার চেষ্টা করব। আর কিভাবে প্রবলেমটি সলভ করা যায়, আদৌ প্রবলেমটি সলভ হয় কিনা, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রসেসর রিবোলিংয়ের মধ্যে এটি অন্যতম একটি কাজ। আপনারা জানেন যে এই ফোনটিতে যে ৮৭০ জি প্রসেসরটি ইউজ করা হয়েছে 5G, এই প্রসেসরটি কিন্তু অনেক ফোনে ইউজ করা হয়েছে। যেমন ওয়ানপ্লাসের অনেকগুলো মডেল রয়েছে, তার মধ্যে 9R এবং কি শাওমির Mi 11X সহ আরও অনেক ধরনের, যেমন রিয়েলমি GT নিউ 3T 5G, পোকো F4 5Gতেও এই প্রসেসরটি কিন্তু ইউজ করা হয়েছে। এছাড়াও নোকিয়া সহ, স্যামসাং সহ বিভিন্ন মডেলের ফোনগুলোতে এবং ভিভোতেও কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। তো আমরা অনেক সময় এই কাজগুলো করে থাকি, তাই সম্পূর্ণ যদি আমরা মনোযোগ দিয়ে এই কাজটি আসলে দেখি, বা আদৌ কি এই ধরনের প্রবলেমগুলো সলভ করা সম্ভব কিনা, বা প্রসেসর থেকে কী ধরনের প্রবলেম আসতে পারে, কখন আমরা প্রসেসর রিবোলিং করব, এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করা সম্ভব। তবে সবগুলো ফোনের মডেলে, বা যেমন এলজি, মটোরোলা বিভিন্ন ফোনে কিন্তু এই প্রসেসর ইউজ করা হলেও সেগুলোতে কিন্তু সচরাচর আমরা প্রবলেম দেখতে পাই না। তো এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে সেটি আমরা প্রথমে র্যামটি রিমুভ করব এবং কি প্রসেসরটি রিমুভ করব। এরপর সুন্দরভাবে রিবোলিং করতে হবে এবং রিবোলিং করে ইনস্টল করব। দেন ফোনটি রান হয় কিনা বা কী কন্ডিশনে থাকে সেই বিষয়টি দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন।
তো আমার প্রসেসর এবং RAM ইনস্টল শেষ। এবার আমি ফোনটিকে একটু কুল করে তারপর থার্মাল পেস্ট দিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। আর এ ধরনের ফোনের ক্ষেত্রে আসলে খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় এবং আশেপাশে কোনো স্টিলের ঢাকনা বা এই যে শেলটি থাকে, এই শেলগুলো কিন্তু আমি কাটিনি। শেলগুলো না কেটে যতটা সুন্দরভাবে কাজটি করা যায় এবং কি কোথাও যেন কোনো প্রবলেম না হয়, প্রসেসরটিকে অক্ষুণ্ণ রেখে কোনো ধরনের ক্যাপাসিটর রিমুভ না করে কতটা সুন্দরভাবে করা যায় সেভাবে চেষ্টা করেছি। তো আপনারা অনেকেই এই কাজগুলো দেখে থাকেন বা করে থাকেন, হয়তো অনেকেরই একেকজনের একেক কৌশলে তারা কাজ করে থাকেন। তো আমি আমার কৌশল অবলম্বন করে কাজ করে থাকি। অনেকের এই কৌশলটি ভালো লাগে। তো আজকের যে ফোনটি, এই ফোনটি মূলত এই মুহূর্তে ডেড মোডেই ছিল। আমি এখন অন করার চেষ্টা করব এবং ফোনটি অন হয় কিনা সেটিও দেখব। আমি চার্জে লাগিয়ে দেখছি। আলহামদুলিল্লাহ, দেখুন চার্জিং আ কেবলটি কানেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি যে ফোনটিতে পোকো লেখা চলে এসেছে এবং চার্জিং পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে। তো এ ধরনের পোকো F3 সহ বিভিন্ন ফোন রয়েছে, পোকো F2 Pro, আরও অনেক মডেল রয়েছে যেগুলোতে এই প্রসেসরগুলো ব্যবহার করা হয়েছে 870G। আর নিঃসন্দেহে এগুলো অনেক ক্রিটিক্যাল কাজ, যারা কাজগুলো করেন তারা জানেন। কারণ একবার এই প্রসেসর রিবোলিংয়ের কাজটি আনসাকসেস হয়ে গেলে সেই ফোনগুলো কিন্তু আর দ্বিতীয়বার চান্স থাকে না। অনেক সময় সেই ফোনগুলো আর রিপেয়ারই করা যায় না। এই কারণে আমি সবসময় বলে থাকি, যারা এই ধরনের ফোনগুলো নিয়ে প্রবলেমে পড়বেন তারা অবশ্যই একজন দক্ষ, যারা এই প্রসেসর ইস্যুস নিয়ে কাজ করে, যদি আপনার ফোনে প্রসেসর প্রবলেম হয় তাহলেই আপনি অবশ্যই এক্সপার্টের কাছে যাবেন, একজন প্রসেসর এক্সপার্টের কাছে। অন্যথায় এই ফোনগুলো কিন্তু ডেড মোডে চলে যেতে পারে। ফাইনালি চিরতরে ডেড হয়ে গেলে এই ফোনগুলো আর রিপেয়ার করা সম্ভব নাও হতে পারে। যাই হোক, আমি থার্মাল প্রোটেকশনের জন্য আমি থার্মাল যে ট্যাপ বা থার্মাল পেস্ট ইউজ করব এবং কি ফোনটির আশেপাশে যে ক্যাপগুলো রয়েছে, এই ক্যাপাসিটরের এই কপারের পেপারটি যেন সেখানে শর্ট না হয়ে যায়, সেজন্য আমি কিন্তু আলাদা একটি টেপ ব্যবহার করলাম এবং কি এই ফোনটির উপরে আমি এক্সট্রা একটি কপারের টেপ ব্যবহার করলাম, যেন ফোনটিও ঠান্ডা থাকে, সেই সাথে পেস্ট ব্যবহার করে দিলাম। এ ধরনের প্রসেসরগুলো একটু হিট হয়, হিট হওয়ার কারণেই ফোনগুলোর এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয়। আর এই প্রসেসর ইস্যুগুলো মূলত গরম থেকে হয়ে থাকে, অনেক সময় হিট হয়, যেমন বর্তমানে অতিরিক্ত তীব্র গরম। এই গরমে আপনি যদি গেমিং করেন, ফোনটিতে প্রেশার ক্রিয়েট করেন এবং কি ফোনটি একের পর এক আরও হিট হতে থাকে এবং চার্জে দিয়ে অনেকে গেমিং করেন। চার্জে দিয়ে গেমিং করলে যেটি হয়, সে ফোন প্রসেসরটি এমনিতেই গরম থাকে, তার মধ্যে আরও যখন গরম হয় তখন কিন্তু প্রসেসরটি ফেইল হয়। কোনো ধরনের ইরর চলে আসলে দেখা যায় যে প্রসেসরটি একদম ডেড মোডে চলে যেতে পারে। তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আর এই ধরনের একটি ফোন দিয়ে আমি এক্সাম্পল দিলাম। আর এ ধরনের প্রসেসর বা এ ধরনের ফোন কিন্তু অনেক রয়েছে। শুধু পোকো নয়, বিভিন্ন ব্র্যান্ডের ফোনেই কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। তবে অনেক ফোনের প্রবলেমগুলো সামনে আসে না, কারণ তারা হয়তো জানেই না যে তাদের এই ফোনগুলোতে প্রসেসর ইস্যুস হতে পারে। হয়তো অন্য কিছু ট্রাই করে ফোনগুলো একসময় আর রিজেক্ট মোডে ফেলে রাখেন। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি প্রসেসর ইস্যুস যে ফোনগুলো বা কী ফোনে প্রসেসরের প্রবলেম হতে পারে আর কী প্রসেসর প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো শেয়ার করতে, যেন আপনারা এই বিষয়গুলো জানতে পারেন। আপনাদের পরিচিত যারা রয়েছে তারাও জানতে পারে। এতে করে যেটি হবে যে ফোনগুলো অন্ততপক্ষে প্রবলেম হলে তারা যেন প্রবলেমগুলো সলভ করে নিতে পারে এবং ফোনগুলো পুনরায় আবার ইউজ করার মতো হয়। তো যা হোক, আজকের ভিডিওটি ছিল আসলে একটু আলাদা। আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন। শেয়ার করলে এই বিষয়গুলো সবাই জানতে পারবে এবং কি অনেকেরই বিষয়টি উপকারে আসবে। তো দেখুন, ফোনটি আমি সম্পূর্ণ অন করে নিচ্ছি এবং ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা সেই বিষয়টি আমরা দেখব। দেখুন, এটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলেন খুলনা থেকে। এই তো দেখতে পাচ্ছি। তো ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, আলহামদুলিল্লাহ।